আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা। আমাদের মোটামুটি চলে যাচ্ছে। আর গত ব্লগেই তোমরা অনেকেই আন্দাজ করেছিলে যে পায়েল হঠাৎ করে লাস্টের দিকে কি কিছু হলো। হ্যাঁ গো, সাডেন একটা ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে। অ্যাকচুয়ালি আমরা গত 5 বছর ধরে এটাতে না হ্যাবিচুয়েটেড, কিন্তু আমি কখনো ব্লগে সে অর্থে দেখাই না। আজকে বলবো তার রিজন, কেন, কি বৃত্তান্ত সব কিছু। মানে খুবই হয়তো সমসাময়িক কিছু ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ব্লগটা তোমরা দেখছো শুক্রবার সন্ধেবেলার ব্লগ। পরে শনিবার আমি কোনো ব্লগ দিইনি, ব্লগ শ্যুটও করিনি। আমি শুক্রবার দিন বিকেলবেলা মানে সন্ধ্যের পর এসছি সবে হসপিটাল থেকে। ঠিক যেখানে তোমাদের ব্লগ আমি শেষ করেছিলাম সেদিন রাত্রিবেলা, রাত্রির তখন 12টা, তখন আমার শ্বশুরমশাইকে অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। আশি সেদিন সারা রাত হসপিটালেই ছিল। আর এটা হচ্ছে ঠিক তার পরের দিন, অর্থাৎ শুক্রবার সন্ধেবেলা আমরা মানে সবে গ্যাসে আমরা কিছু রান্না করার প্রস্তুতি নিচ্ছি। তার কারণ কি সব বলবো। সারাদিন কোনো রান্না করিনি, ভাত খাইনি পর্যন্ত। তো যখন আমি সন্ধ্যেবেলা হসপিটাল থেকে ফিরে এসেছি, আশিসা সন্ধ্যেবেলা যায়নি, কারণ ও যেহেতু গতকাল সারা রাত ছিল এবং পরের দিনও শুক্রবার সকালেও পুরো ছিল, দুপুরবেলাও ফিরেছে, ফলে ও প্রচণ্ড শারীরিকভাবে ক্লান্ত বিধ্বস্ত ছিল, তার উপর মানসিক বিধ্বস্ততা তো রয়েছে। তো আমি ওই দুপুর 3:30 নাগাদ আমি, আমার যা, ভাসুর আর মাম্মামের শ্বশুরবাড়ির সকলে মিলে আমরা গেছিলাম হসপিটালে। তো তারপরে ফিরে এসেছি, কারণ আসার পর একটু আমাদের মনে হলো গতকাল যেভাবে বাবাকে ভর্তি করেছি তার থেকে বাবা কিছুটা বেটার আছে, কিছুটা। কিন্তু ডাক্তার তো আসলে ডাক্তার জানে না যে বাবা বাড়িতে কেমন কন্ডিশনে থাকে। তো ডাক্তার বলছে খুব একটা ভালো নয়, কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে কিছুটা বেটার আছে। তো যেহেতু সারাদিন খাওয়া নেই, দাওয়া নেই, বাড়িতে এসেছি, আয়ুষ্মানের এক্সাম দিয়ে এসেছে, ওকে পর্যন্ত ভাত দিইনি, ভাত খাওয়াতে পারিনি আমি। তো ফিরে এসে সকলেরই আমাদের খিদে পেয়েছিল। আর বললামই তো তোমাদের, আমাদের যেহেতু একটু বেটার লেগেছে বাবাকে দেখে, সেহেতু আমাদের মনটা কিছুটা হলেও ভালো ছিল। এসে আমি ভাবলাম যে ওরা দেখি চার পাউরুটি কিনে এনেছে, খাবে বলে প্রস্তুতি নিয়েছে, কিন্তু আমি এসে বললাম ওসব খেও না, পাস্তা বানাচ্ছি, ঘরেই পাস্তা বানিয়ে দিই, এটা খাও, অন্তত গ্যাসটা অত তোমাদের সারাদিন যেহেতু খাওয়া নেই, গ্যাস অম্বলের ব্যাপার হবে না। তো কিছুই না, সবই দেখলে। একটা তোমাদের হোসেন সস দেখালাম, ওটা ওই যে দেখবে বিভিন্ন জায়গায় যে এই যে রেস্টুরেন্টে যে চিলি চিকেনের আলাদা স্বাদ আসে না, এই সসটা ব্যবহার করে। আমি অনেক কষ্টে এটা আবিষ্কার করেছি। তো সেই দিন যে মানে এটা যে দিনের ব্লগ, সেদিন আমাদের মনটা বেশ ভালো ছিল, মানে শুক্রবার দিন, কারণ বাবাকে দেখেছি খুবই ভালো। এবার পরিস্থিতি কি হবে সেটা তোমরা হয়তো পরে আস্তে আস্তে জানতে পারবে, কারণ এই মুহূর্তে আমি কোনো রকম নেগেটিভ কথা বলতে চাই না। আমি সবসময় পজিটিভ চিন্তা করছি যে বাবা ভালো হয়ে যাবে, বাবা ভালো হয়ে আবার বাড়ি আসবে, আমি পজিটিভ চিন্তাই করতে চাইছি। তো যাই হোক, এখানে তোমরা মোটামুটি দেখে নিলে আমি কীভাবে বানালাম। ভালোভাবেই ব্লগটা শ্যুট করেছি, তো ভালোভাবেই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো চিজ দিলাম, সব সস দিয়ে টস করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে না ওই যা একটু সর্ষে বলেছিল পেস্ট বানিয়ে দিতে, তো আমি আগারোর যে মাল্টি ব্লেন্ডারটা রয়েছে সেটার মধ্যে দিয়ে ভালো করে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। যেমন ভালো এটার মধ্যে পেস্ট হয়, তেমন ভালো এটার মধ্যে যে কোনো মশলা গুঁড়ো হয়। তোমরা যদি নতুন কোনো মিক্সার নেওয়ার প্ল্যানে থাকো, তাহলে আমি বলবো আগারোর এই ব্লেন্ডারটা কিন্তু কিনতে পারো। এর মধ্যে জুস, তারপরে পেস্ট, যে কোনো মশলার গুঁড়ো সব কিছু বানিয়ে নিতে পারবে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি। তো আমি এর যে ডেসক্রিপশন বক্স সেটা তোমাদের দিয়ে দিচ্ছি। আর দেখো সর্ষে পেস্টটা কত সুন্দর হবে, যেরকমভাবে আমরা ঠিক শিলনোড়ায় পেস্ট করি ঠিক সেইভাবে। একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে করবে, তাহলে না খুব ভালো সর্ষে পেস্টটা তৈরি হবে। তো এটাকে আমি এখন এই লিডটা দিয়ে ঢাকা দিয়ে যাকে দিয়ে আসবো। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जकी पार्वती पिता महादेवा, एक दंत दयावंत चार भुज।
সারাদিন যেহেতু আমাদের কোনো রকম রান্না বান্নাও হয়নি আর খাওয়া দাওয়াও হয়নি, ওই যে চায়ের বাসন, দুধের বাসন যে কটা ছিল সেগুলো সব দেখো ওই ইয়ের মধ্যেই থেকে গেছে, মানে বেসিনের মধ্যেই থেকে গেছে। আর এগুলো হচ্ছে গতকালের রাত্রিরে যে মেজে রাখা বাসন ছিল সেগুলো আমি সকালবেলা তোলবার সময় পাইনি, জায়গা পাইনি। আসলে শাশুড়ি মায়ের তখন এমনিতেই সকাল থেকে আমাদের মন খুবই খারাপ, আমরা জানি না যে বাবা কী কন্ডিশনে আছে। দুপুরে শুধুমাত্র আশিস তো মানে দেখতে তো দেয় না সকাল থেকে, আর সেই বিকেলের পরে আমরা দেখতে পেয়েছি। তো সকাল থেকে আশিস খালি ডাক্তারের সাথে যেটুকু কথা বলে আমাদেরকে জানাচ্ছিল, আমরা খালি বুঝছিলাম যে পরিস্থিতি ভালো না, এইটুকুই আমরা জানি। কারণ আরও অনেক কিছু নিউজ দিয়েছে ডাক্তার, সেগুলো আমি তোমাদের পরে কোনো ব্লগে যখন যেরকম হবে বলবো। খালি বলতে চাই এখনও পর্যন্ত আমি নেগেটিভ হইনি। তো এই দিন আমরা ফিরে আসার পর আমাদের মনটা বেশ ভালো ছিল, কারণ বাবাকে দেখেছি বিকেলের পর যে গতকালের থেকে বাবা কিছুটা বেটার আছে। আমরা ভাবছি যে বাবা হয়তো রিকভারি করে যাবেন, ভাবছি না করে যাবেন ঠিক, আমি ভীষণ আশাবাদী। তো এসেই বাসনপত্র তো ধুলাম, তার সাথে সাথে এই যে পাস্তা বানিয়েছিলাম সেটাও খেলাম। খেয়ে দিয়ে এখন এই যে বাকি যে বাসনগুলো ছিল সেগুলোও মাজলাম। যখন মন ভালো থাকে না, দেখবে ঘরের সব কাজ তুমি অনায়াসে করে নিতে পারবে। আর এই সমস্ত পরিস্থিতিতে না ভেঙে পড়লে চলে না। আমরা যদি ভেঙে কান্নাকাটি করি তাহলে হবে না, আমাদেরকে আরও শক্ত হাতে সব কিছু হ্যান্ডেল করতে হবে। বিশেষ করে তো মায়ের জন্য করতেই হয়, কারণ মা একটুতেই ভেঙে পড়ে। তো ওই জন্য আর এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরটা মুছে নিচ্ছি। বললাম যে কিছুই হয়নি, একটু কাটা জল টল পড়েছিল, সব সেগুলো করছি এখন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আজকে আমি তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করেছি, মনের অনুভূতি, জীবনের এই বিয়ের পরে কি পাওয়া না পাওয়া অনেক কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা অনেকেই মানে আশায় বসেছিলে যে পায়েল, অনেকেই ধরেই ফেলেছে, ম্যাক্সিমাম মানুষ বন্ধুরাই ধরে ফেলেছে বা পায়েল কিছু হলো, তুমি যে ঘর থেকে এলে এসে যে তুমি কিছু বললে না। তো তখন একরকম আমি ভিডিওটা যেহেতু তৈরি করছিলাম ইন্ডাকশানের ওপরে তোমাদের বলবো বলে, সেখানে আর এইটা বলতে মানে ইচ্ছে হলো না যে তোমাদেরকে একটা কিছু নিউজ দিয়ে আমি ব্যাপারটা বলি, যতক্ষণ আমি নিজেই বুঝতে পারছি যে আসলে কি কোন পথে এগোবে, কি হবে, গিয়ে কি বুঝবে, বা অ্যাম্বুলেন্স কতদূর হসপিটাল অবধি যেতে, মানে নানান রকম তখন নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আসছে যে রাস্তায় যেতে যেতে কিছু হবে না। তো দেখবে এগুলো হয় যখন তোমার বাড়ির লোকের কিছু হবে। তো সারা রাত ঘুম নেই, পরের দিন আয়ুষ্মানের এক্সাম, মানে আমি পুরো সেদিন পুরো ঘেটেছিলাম। সেই যে ভিডিওটা শেষ করলাম তোমাদের সাথে, তারপরে রাতটা যে কিভাবে কেটেছে সে শুধু আমরাই জানি। তো এদিকে রাত্রিবেলার কি রান্না হবে সেই ব্যবস্থাও করতে হবে। সারাদিন ভাত খাওয়া নেই, সেই রাতে আমরা ভাত খেতেই পারলাম না, যদিও ভাত খাওয়া নেই। আলু এখানে কেটে কুটে সব ডিম আলু সব সেদ্ধ বসাচ্ছি, কারণ হচ্ছে ওই যে হয় না সারাদিন ভাত না খেলে মনে হয় একটু ভাত ভাত করে আর কি। আর আমি তো জানোই, এসে বাইরের যা কাজই থাক, বাড়ি এসে নিজের মতো নিজে রান্নাবান্না করবো, সে চালে ডালে ভাতে ভাত করি না কেন, নিজের মতো নিজে করে সেইটুকু খেলেও যেন শান্তি, নিজের ঘরের কাজটা নিজে শান্ত মাথায় করব, তাতেও যেন মনের আনন্দ। এটা আমার হয়, যতই খারাপ মন খারাপ থাক বা কোনো বিষাদ থাক, নিজের কর্তব্য ঠিক ঠিক পালন করব এবং এসে নিজের সংসারের কাজকর্মও করব। তারপরে পাস্তা টাস্তা খাওয়ার পর আমাদের সকলেরই মনে হলো একটু চা খাওয়া যাক, কারণ ভীষণ মাথার যন্ত্রণা করছে আর রিল্যাক্সও লাগছে, সেই সাথে সাথে একটু চা খেলে সবাই মিলে ভালো লাগবে। ওদিকে মা ওরাও চা খাচ্ছে, আমরাও ভাবলাম তাহলে আমরাও একটু চা খাই। আসলে ওই ঘরে যাচ্ছি আসছি, তোমাদের দেখাবো, সবাইকেই আস্তে আস্তে দেখাবো, সবাই একটুখানি ধাতস্থ হয়ে নিই, তারপরে একসাথে সবাইকে আমি দেখাবো। তো এই যে তিনজনে চা খেয়ে এরপরে বিছানাপত্র গোছাবো, কারণ এগুলো কিচ্ছু হয়নি, সেই সমস্ত কিছু দেখো কি সুন্দর এখন আমি গুছিয়ে তুলবো আবার ঘরটা। হয় এরকম, যখন আমাদের পরিস্থিতি যেমন যায় সেরকমভাবেই আমাদের চলতে। আর ব্যাকগ্রাউন্ডে আজকে প্রচণ্ড সাউন্ড, পাশে খেলা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নাও, একটা দুটো দিন তোমরা অ্যাডজাস্ট, কারণ তোমরাও তো আমার ঘরের মানে ঘরের মানুষই হয়ে গেছো, সবই জানো, আমাকে বলতে লাগে না যে কিছু হয়েছে, তোমরা তার আগেই বুঝে যাও। তো এই সবজিপাতি সেই যে কিনে আনলাম গতকাল রাতে, সেই পড়েছিল, কিছু কাটিনি, রান্না তো ছেড়েই দাও, কাটাকুটিও হয়নি, রাত্রিবেলা কেটে কুটে গুছিয়ে এখন আমি ফ্রিজে ঢোকাবো, অর্ধেক তো শুকিয়েই গেল, সেগুলো সব কেটে গুছিয়ে প্যাকেটে করে রেখেছি, পরের দিন সকাল সকাল রান্না করে নেব। ফ্রিজে যা আছে সব রান্নাবান্না করে নিতেই হবে, কারণ অনেক সবজিপাতি আছে, এগুলো রেখে তো খাওয়া যাবে না, একদিন অলরেডি বাইরে ছিল। তো চলো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, সমস্ত কিছু গোছালাম, কারণ সকাল থেকে কাজ করার মতন পরিস্থিতি আমার ছিলই না। কী কী রান্না করলাম রাতে যদিও খাইনি, এত কিছু রান্না করবার, এত কিছু মানে সামান্য কিছু রান্না করলাম দেখাই। এই যে
ডিমের ঝোল করলাম, আয়ুষ্মানকে খাইয়ে দিয়েছি, ডাল সেদ্ধ করেছিলাম কারণ ওর জন্য ডাল করতেই হয়, আর ওর ঝোলের ডালের থেকে ডাল সেদ্ধটা খেতে বেশি ভালোবাসে। আর ভাতের মধ্যে একটুখানি কুমড়ো আলু দিয়ে ভেবেছিলাম আমার আর আশিসের মতন হয়ে যাবে, কারণ আয়ুষ্মানের রাতে সেদ্ধ টেদ্ধ খাবে না। আর ভাত করেছিলাম, কারণ তো তোমরা মোটামুটি ওই গল্পের ছলে তোমাদের বলেইছি যে আমরা দুপুর থেকে ভাত খাইনি। আমি কোনো রান্নাই করতে পারছিলাম না, সব থেকে বড়ো কথা, কোনো রান্নাই করিনি, বাইরে থেকে পরোটা টরোটা এনে খেয়েছি। কারণ আজকে এই যে এখন খুশি খুশি আমরা আছি সবাই, রান্নাবান্না করলাম, তার কারণ শ্বশুরমশাই অনেকটা বেটার বললে, মানে কালকের যে কন্ডিশনটা ছিল সেখান থেকে বেটার লাগছে, মনে হচ্ছে না বাবা হয়তো আসবে। তো দেখো আমরা কী বলতো, যখন একজন বাড়ির সদস্য, বিশেষ করে শ্বশুর বলো বা আমার বাবাও তাই ছিল, 5 বছর যখন বেডে থাকে না, তার কোনো সেন্স থাকে না বা তার কিছু করার ক্ষমতা থাকে না, শুধু কষ্ট পায়, তখন আমরা মানসিকভাবে একটু ভাবি যে আমরা খুব শক্ত। কিন্তু যখন সেরকম সিচুয়েশান আসে না যে এই অ্যাম্বুলেন্স এক্ষুনি ডাক্তারকে নিয়ে যেতে হবে, সেই সিচুয়েশানটা হ্যান্ডেল করাটা ভীষণ ডিফিকাল্ট। তখন না কী করবো না, যদি না আসে বাড়িতে, মানে কী যে চলে তখন বলে বোঝাতে পারবো না। যতই আমরা বলি যে না আমরা হ্যাবিচুয়েট আছি, আমরা মেনে নেব, আমরা নিজেদের শক্ত করছি, আজকে তাই মা বলছে বা আমিও বলছি যে দেখো আমার চোখ মুখের অবস্থা, আমিও বলছি যে মানে যখন থাকে না তখন ভাবি যে এত কষ্ট পাচ্ছে, থাক চলে গেলেও, মানে আমরা অনেক সময় বলি না যে এত কষ্ট পাচ্ছে, কিন্তু এই যে হসপিটালে আছে আমার বাড়িটা মনে হচ্ছে পুরো ফাঁকা, কিচ্ছু ভালো লাগছে না। আমার ছেলের কাছে কী পরীক্ষা দিয়েছে ভগবানই জানেন, আর দাদু করে যাচ্ছে সারাক্ষণ। আমি তো রান্না বসাচ্ছি আর ওই ঘরে গিয়ে বসে আছি, বড় ঘরে, মানে শাশুড়ি মায়ের ঘরে, ও ঘরে গিয়ে বসে আছি, মনে হচ্ছে বাবা আছে, ওখানেই বসে আছে, ওখানেই গল্প করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, আসছি রান্না করছি, কাজ করছি। তো এই সারাদিন বাদে এই বিছানাপত্র ঠিকঠাক করলাম, আশিস ঘুমিয়ে পড়েছে, আশিস আমি আর দেখাচ্ছি না তোমাদের, দেখাই একটুখানি হয়েছে, খালি গায়ে শুয়ে আছে, হ্যাঁ ব্লার করে দেবো বাবাকে। এই আর যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ হয়তো করতে পারতাম না, কারণ বাবার যা কন্ডিশন কালকে ছিল, আমি ভাবতে, মানে দেখো সত্যি কথা বলতে আমি হয়তো তোমাদের জানাতে পারি যে বাবার যদি কিছু হয়ে যায় তখন, কিন্তু আমি তো এগুলো দেখাতে পারবো না। আমরা বিকেল থেকে হসপিটালে, তারপরে মামামের শ্বশুর শাশুড়ি সব এসেছিলো, এগুলো ভিডিও করা যায় না, বা অ্যাম্বুলেন্স এসছে এগুলো ভিডিও করা যায়, এগুলো এতটাই ইনভলভ থাকি আমরা। আমি জানি না, আমাকে এই কিছুদিন আগে একজন আমাকে কমেন্ট করেছিল, বড় এই ইউটিউবারের ব্যাপারে তোমার কি মতামত, উনি তো সব দেখাচ্ছেন, উনি পেরেছেন, ওনার সেই ট্যালেন্ট আছে যে এই পরিস্থিতিতেও ক্যামেরা নিয়ে বলা। দেখো আমি যখন ক্যামেরা করি না, ব্যাপারটা আমার কাছে এই যে রান্নাবান্না, এই যে দেখাচ্ছি, ধরো রান্না করছি তোমাদের দেখাচ্ছি, আমি যখন এমনি সময় রান্না করবো ঝাড়াপাট করবো, কিন্তু যখন আমি ক্যামেরা নিয়ে করবো সেখানে আমাকে দেখতে হবে ক্যামেরাটা ঠিক আছে, অ্যাঙ্গেল, রান্নার মশলাটা ঠিক মতন যাচ্ছে, নুনদানিটা ঠিক দেখা যাচ্ছে, এরকম। তো তেমনই যখন আমি আমার কোনো ফিলিংস তোমাদের সাথে শেয়ার করব, ধরো যখন ঝগড়া করছি, হাবি জাবি বলছি, ঠিক আছে, মানে যা মুখে আসছে বলছি, কিন্তু ধরো ক্যামেরার সামনে যখন আমি আশিসের সাথে ধরো ঝগড়াই করছি, আমাকে বুঝে বলতে হবে, ব্যাপারটা আশা করি আমি বোঝাতে পারলাম। আর এই সব জায়গায় আমি ক্যামেরা ধরবো, যখন আমি তোমাদের কালকে বলছি যে আমি এইটা যখন শুরু করেছি, কারণ বাবার সন্ধ্যা থেকে কিছুই ছিল না, এরকম টান হবে আমরা ভাবতেই পারিনি। রাত্রি 9:30টার সময় যা ডাকলো দেখলে তো, কারণ আমার শাশুড়ি মা অনেকক্ষণ ধরে মানে খাওয়ানোর চেষ্টা করছে বা কিছু, তো খেতে পাচ্ছে না, খেতে তো 2 দিন ধরেই পারছিল না, কিন্তু এরকম টান সেইটা কিন্তু ছিল না, ওই রাতের থেকে টানটা আমাকে যা বললে, শোনো দুপুর বাবাকে না সন্ধ্যেবেলা ভাবছি দুধ দেবো না, কারণ গ্যাস না সরি, মানে বলছে যে ঠান্ডা লেগেছে, দুধটা খাওয়ার দরকার নেই। আমি তাহলে একটা কাজ করো, লিকার চা করে দাও, লিকার চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিক। লিকার চা বিস্কুটটা খেলো, খাওয়ার পর থেকে তারপরে আমি আশিসকে দিয়ে ওই তোমার নেবুলাইজারের যে মেডিসিন সেটা শেষ হয়ে গেছিলো, তো সেটা আমি প্রেসক্রিপশন ছবি তুলে পাঠালাম, আশিস নিয়ে এলো, নিয়ে আসার পর সেটাও দেওয়া হলো, তারপরেও ওই যে একটা টানটা ক্রমাগত বেড়ে যাচ্ছে। তারপর ডাক্তারকে, আশিসের ক্লায়েন্ট আছে, তাকে ভিডিও কলিংয়ে দেখানো হলে বলো কিছু করার নেই, এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতেই হবে, অক্সিজেন, আর সেটাই হলো অক্সিজেন স্যাচুরেশন অনেক কম, প্রচণ্ড টানের মধ্যে আছে। তবে কালকে যে পরিমাণে মানে জিপ টিপগুলো হয়ে যাচ্ছিলো সেটা কিছুটা কম, আর ওখানে ম্যাক্সিমাম দেখলাম যত বয়স্ক মানুষ সবারই টান, এই ঠিক শীত যাচ্ছে আর শীত আসছে যখন, তখন আমার শ্বশুরের একবার হলো, এরকম আমরা প্রচুর ফেস করি। আমি তো ইউটিউব মানে ভিডিওতে সেসব তোমাদের দেখাই না, অনেক সময় যে কামাই যায় কেন যায় আমি সেগুলো তোমাদের বলতে পারি না, কারণ এগুলো বলা যায় না, সংসারের যে ঝামেলা, যে সমস্যা বা যে পরিস্থিতির মধ্যে সব কিছু আমি ক্যামেরায় তুলতে পারি না, এটা আমার খুব বড় খারাপ গুণ বলতে পারো।
কন্ট্রোভার্সি হবে, আমাকে সবাই 2-4 জন জানবে, কি দরকার এগুলো করে? সবার বাড়িতেই সব রকম সমস্যার। আমি দেখবে ধরো রাস্তায় আমার খুব মন খারাপ, আমি রাস্তা দিয়ে হাঁটছি, কেউ জিজ্ঞেস করলো কি রে ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, হেসেই তাকে উত্তর দিই। তো আমি যখন ভিডিও করবো আমি কিন্তু হেসেই, বন্ধুরা ভালো আছে, কিন্তু আমার ভেতরে তোলপাড় চলে যাচ্ছে অন্য যে কোনো কিছু নিয়ে হোক, বাড়িতে স্বামীর সঙ্গে অশান্তি হোক, আমি কিন্তু হেসেই ভিডিও শুরু করব, কিন্তু ভেতরে তোলপাড় হচ্ছে। আজকালকার ছেলে মেয়েদের দেখি সবাই কত মানে বাপের বাড়ি থেকে, বলাটা উচিত না, তবুও বলছি, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িকে প্রথম থেকে প্রায়োরিটি দেয়, ভালোবাসে, এটাই উচিত। কারণ আলটিমেটলি শ্বশুরবাড়ির মানুষজনগুলোই কিন্তু নিজের হয় দিন শেষে, যা বোঝা যায়। আর কিছু মানুষ আছে বোকা, যাকে ওসব কথা বলে লাভ নেই। এখন মন অনেক কিছুর জন্যই খারাপ হবে, অনেক কিছুর জন্যই চোখ থেকে জল চলে আসবে, বুঝতে পারলে? জীবনে এত মানে ঠকে গেছি, আমি এত ঠকে গেছি যে বলার মতন না। ঠিক আছে, মানুষ ঠকিয়েছে তো কি হয়েছে, ভগবান তো আমাকে সব দিক থেকে, তারপরে ধরো এই যে আমার শাশুড়ি বলো, ভাসুর বলো, যা বলো, এই সবাই মিলে বিকেলের দিকে গেলাম, বা এই যে একসাথে একটা ক্রাইসিসের সময় একসাথে আছি, একসাথে বসে সময় কাটাচ্ছি, মনে হয় যে না, একা নই আমরা, আমি একা নই, এটা মনে হয়। হ্যাঁ, তো এই আর কি, সব ফিলিংস তো আমি তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না। একটু ভগবানের কাছে বলো যেন বাবা সুস্থ, সুস্থ যে হবে না সে আমি জানি, এরমই থাকবে, কিন্তু বাড়ি যেন আসে। এখনো যাওয়ার মতন বাবার বয়স হয়নি। আমার মানে বাবাকে বয়স্ক লাগে অসুস্থতার জন্য, আমার বাবার মতন বাবাকে অসুস্থতার জন্য বয়স্ক লাগে, 70-71 এরকম বয়স, কিন্তু আমার বাবার বড় ভাইরা সব হাট্টা কাট্টা ঘুরে বেড়াচ্ছে, মানে আমার শ্বশুরের বড় ভাইরা হাট্টা কাট্টা ঘুরে বেড়াচ্ছে, আর বাবা এরকম অবস্থা। তো বলছি না যে সুস্থ হয়ে আমাদের সাথে হাসবে, খেলবে, গল্প করবে, তা নয়, তবে এখনো চলে যাওয়ার মতন বয়স হয়নি, থাকতে পারে এখনো। হ্যাঁ, তো এটাই চাইছি যাতে আবার চলে আসে। ঘরটা ভালো লাগছে না, শাশুড়ি মা আছে কিন্তু ভালো লাগছে না আর কি কিছু, বাড়িটা কেমন একটা, সারাদিন শুয়েই থাকে, কোনো আওয়াজ নেই, তারপরে কেমন একটা সেন্সার, কেমন একটা হয়ে রয়েছে। বিয়ের পর না, স্বামী ছাড়া যদি এক বিন্দু ভেতর থেকে কেউ আমার জন্য কিছু করে বা কিছু দিয়ে থাকে না, সেটা আমার শ্বশুরমশাই। তার অতটা ইয়ে ছিল না, হাতে টাকা পয়সা থাকতো না, তার হয়তো খুব বেশি আমার জন্য কিছু দিতে পারতো না, কিন্তু ভাত মেখে খাইয়ে দেওয়া, অন্তর থেকে যদি কিছু ভালোবাসা মিনিমাম দিয়ে থাকে, সেটা আমার শ্বশুরমশাই। আসো মা খাইয়ে দিই, হ্যাঁ, এই জিনিসগুলো খুব লিমিটেড সময় উনি দিতে পেরেছেন আমাকে, দিতে ওনার খুব বেশি ইয়ে ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। একটু প্রে করো যেন বাবা চলে আসে, ব্যাস এইটুকুই চাই। আরো 2-3 বছর অন্তত থাক, আশা করি চলে আসবে, এলে তোমাদের দেখাবো, ঠিক আছে? আসলে বাবাকে দেখানো যায় না, বাবাকে দেখানোর কন্ডিশন থাকে না, জামা কাপড় ঠিক থাকে না, পরিস্থিতি ঠিক থাকে না, দেখানো যায় না। এই আমার বাবা যতদিন সুস্থ ছিল, যদি প্রথমের দিকের ভিডিওগুলো দেখো, বাবা বুঝ থাকতো যখন, তখন আমি দেখাতে পেরেছি, শেষের দিকে আর দেখাতে পারতাম না, যখন বাবার একদম সেন্স চলে গেছে। আমার বাবা মারা গেছে, আমার প্রথম দিকের ভিউয়াররা হ্যাঁ তোমার বাবা তো বসে থাকতো দেখতাম, মারা গেলেন, আমি দেখাতেই পারিনি, মানে হয়নি। এই চলো এগুলো সব ফ্রিজে ঢোকাতে হবে, কারণ হচ্ছে এগুলো খাওয়া হবে না। লুচি দিয়ে গেছিলো, আবার বাবুকে ভাত খাইয়ে দিয়েছিলাম, আমার ছেলেকে ভাত খাইয়ে দিয়েছিলাম, আবার ভাসুর এসে লুচি দিয়ে গেছে, আসলে পূর্ণেন্দু আসবে। আর যেহেতু বাবা একটু বেটার আছে, দেখবে যখন তোমার মনে হবে না যে এত খারাপ পরিস্থিতি আসছে কি করব, সেখান থেকে যখন মনে হবে যে না একটু তো ভালো আছে, তোমার পুরো বাড়িতে মনে হবে আনন্দ, বাবা চলে আসবে, এই যাত্রা বাবাকে ঠিক নিয়ে আসতে পারবো, এরকম। তখন মনে হয় না সারাদিন খাওয়া দাওয়া হয়নি, এবার একটু খাওয়া দাওয়া করি, সব তো ভালো হচ্ছে, আর যত ভালো ভাববো তত ভালো হবে। তো এই চল আজকের মতন বিদায় নিচ্ছি, একটু প্রে করো বাবা যেন চলে আসে। টাটা, বাই বাই, গুড নাইট, সায়না।